হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার আমায় রানাওয়াটাকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার আমায় রানাওয়াটা কিন্তু প্রতিটা সমর্থক থেকে শুরু করে প্রতিটা প্লেয়ার কোচেসদের মন কিন্তু কেড়ে নিচ্ছেন। তো মন তিনি কীভাবে কাটছেন, শুধু খেলা দিয়ে নয়, তো অন্য রকমই কিন্তু তিনি দলের সঙ্গে মিশে গেছেন। এবং তিনি কিন্তু একটা ক্যামেরা ইউজ করছেন বুকের সামনে, তার তোমরা নিশ্চয়ই জানো, ক্রস পরে বুকেতে প্র্যাকটিস সেশনে নামে সেই ক্যামেরার মাধ্যমে প্রতিটা প্র্যাকটিসের ভিডিও কিন্তু তিনি করছেন এবং সেটা পোস্ট করছেন। প্রতিটা প্লেয়ারের সঙ্গে যে সমস্ত এনজয়ের মুহূর্তগুলো সবগুলোই কিন্তু তিনি পোস্ট করে, সঙ্গে প্রতিটা প্র্যাকটিস ম্যাচেও তিনি সেই ভিডিও কভারেজ করছেন এবং সমর্থকদেরও সেই বার্তা কিন্তু তিনি দিচ্ছেন। এবং প্রতিটা সমর্থকদের থেকে বার্তা পাওয়া গেছে আমায় রানাওয়াটাকে নিয়ে, কারণ আমায় রানাওয়াটে একটা দুর্দান্ত প্লেয়ার। আমরা নিশ্চয়ই জানি ওড়িশার হয়ে, কেরালার হয়ে ভালো পারফরমেন্স করেছে, এবার মোহনবাগানের হয়ে পারফরমেন্স করতে এসেছে। আশা করব সেরা ক্লাবে যেহেতু এসছে সেরা পারফরমেন্সটাই দেবে আমায় রানাওয়াটে। এবং মোহনবাগান সমর্থকদের মন যদি জয় করতে পারে, মোহনবাগান সমর্থকরা কতটা প্লেয়ারদের ভালোবাসতে পারে তোমরা নিশ্চয়ই জানো, সেটাই কিন্তু করছে আমায় রানাওয়াটে। তো যাই হোক, নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি কোচ সার্জিও লোবেরা কিন্তু এবার চেন্নাই এফসি বদের জন্য কিন্তু নামলো। তো তোমরা নিশ্চয়ই জানো, নেক্সট ম্যাচ 23 ফেব্রুয়ারি চেন্নাই এগেনস্টে, মানে চেন্নাইয়ের সঙ্গে মোহনবাগানের খেলা। সেই খেলায় জয়লাভ করার জন্যে কিন্তু অনুশীলনে নেমে পড়েছে। কোচ কিন্তু বলেছে কেরালার থেকেও কিন্তু শক্ত টিম হচ্ছে চেন্নাই। এখনও পর্যন্ত চেন্নাইকে হারাতে গেলে আমাদের আরও সতর্ক থাকতে হবে, কোনো রকমই গোল মিস করলে চলবে না। প্রথম ম্যাচে যেমন আমরা চান্স ক্রিয়েট করেছি, গোল করতে পারিনি, কম গোলে জিতেছি, সেসব জিনিসগুলো করলে চলবে না। চান্স ক্রিয়েট করতে হবে এবং গোলেও কনভার্ট বল করতে হবে। প্রতিটা প্লেয়ারকে কিন্তু সেরকমই বার্তা কিন্তু তিনি দিচ্ছেন এবং চেন্নাই বদের জন্য অনুশীলন কিন্তু শুরু করে দিয়েছেন জোর কদমে কোচ সার্জিও লোবেরা তার দলকে নিয়ে। তো দেখা যাক চেন্নাই এফসির বিরুদ্ধে কতটা ভালো পারফরমেন্স করতে পারে, কত গোলে জিততে পারে মোহনবাগান, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে খুশির খবর। তাদের নিউ সাইনিং প্লেয়ার অ্যান্টন সোজবার্গ, এই প্লেয়ারটা কিন্তু কলকাতায় আসার কথা ছিল, সে কিন্তু কলকাতায় চলে এসছে। সকালবেলা প্রায় 8:30 থেকে 9টার মধ্যে কিন্তু কলকাতায় পা রেখেছেন বিমানবন্দরে। প্রচুর পরিমাণে না হলেও মোটামুটি ইস্টবেঙ্গল সমর্থকরা গিয়ে তাকে সংবর্ধনা জানিয়েছে, ফুলের তোড়া দিয়েছে এবং তাকে ফ্ল্যাগ গলায় জড়িয়ে দিয়েছে এবং অ্যান্টনকে কিন্তু ভালোবেসে আপন করে নিয়েছে দলে নেওয়ার জন্য। এবং এই অ্যান্টনকে কিন্তু আজকে বিকাল 4টে থেকে যে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস ম্যাচ আছে সেখানে হয়তো মাঠে দেখতে পাবে এবং প্র্যাকটিস নাও করতে পারে, যেহেতু তিনি আজকে এতটা জার্নি করে এসছেন। বিকাল থেকেই যে প্র্যাকটিস সেশনে নামবে তা কিন্তু নয়, হয়তো প্র্যাকটিস সেশনে আসতে পারেন মাঠে সব কিছু দেখে নিতে। এবং ইস্টবেঙ্গলের স্ট্রাইকিং লাইনের জায়গায় নির্ভরতা যোগাতে পারে কি না এই অ্যান্টন, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার দেখার। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার বা ডিফেন্ডের প্লেয়ার সৌরভ ভানওয়ালাকে নিয়ে। এই সৌরভ ভানওয়ালাকে কিন্তু ওড়িশা এফসি ডিল ডান করলো বলেই চলে। ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে সৌরভ ভানওয়ালা এই ডিফেন্ডারটা মোহনবাগানের হয়ে দীর্ঘদিন খেলে এসছে। খুব যে ভালো ডিফেন্ডার বলবো তা কিন্তু নয়, আশা করছি ভালো পারফরমেন্স করবে। এই প্লেয়ারটাকে কিন্তু ওড়িশা এফসি ডিল ডান করলো, সই করিয়ে নিল এর মরশুমে আইএসএলের জন্যে। এবং ওড়িশা এফসি কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে এবং আজও তাদের অনুশীলন আছে নেক্সট ম্যাচের জন্যে। তো সেক্ষেত্রে এই সৌরভ ভানওয়ালা ওড়িশা এফসিতে সই করে ওড়িশা এফসি দল আরও শক্তিশালী করার জন্য কিন্তু দুর্দান্ত একটা টার্গেট বললেই চলে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।